হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ত্রিপুজ গ্যালারি। তো আজকে ভিডিওটা শুরু করছি। এখন বিকেল 4টে বাজে। কালকে আমরা গ্যাংটক পৌঁছাবো। তো গ্যাংটক পৌঁছানো অবধি সমস্ত ব্লগিং করে আমি দেখানোর চেষ্টা করবো আর কি। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখো, কেমন লাগলো আমাকে জানিও। আর আমাকে কিছু টিপস দিও যাতে নেক্সট ভিডিওটা আরও ভালো করে করতে পারি। চলো স্টে টিউনড। দেখি আজকে সারাদিন কি হয় এবং কালকে কি হয়। তো এই যে প্রত্যেকটা প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মা আমাদের সকালের এবং রাতের প্রত্যেকের আলাদা আলাদা কৌটোয় করে করে নাম লিখে লিখে দিয়েছে। আর এই যে দুটো আমুলের কৌটো, এই কৌটো দুটোয় তুহিনের গোটা ট্রিপের মিষ্টি আছে, বিকজ তুহিন মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর তুমি দেখতেই পাচ্ছ সবকটায় কত সুন্দর করে মর্নিং, রাত বলে লেখা আছে। তো সব কৌটো কটা গুছিয়ে আমরা দুজন মোটামুটি রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে এখন টুকটুক করে বেরোবো। ওদিকে মা ক্যামেরায় আসবে না বলে লুকিয়ে আছে আর কি। তো রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি আমার শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু রবিবার ছিল সে কারণে রাস্তা প্রচণ্ড ফাঁকা ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি শিয়ালদা স্টেশন পৌঁছে গেছিলাম, মানে আমাদের সময়ের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে। 10টায় ট্রেন, তো আমরা পৌঁছেছি তখন বাজে 8টা মতো। 8টা থেকে 10টা মানে 2 ঘন্টা ওই আর কি। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা কি করব মানে হুলুস তুলুস। তুহিন একটু সব বিষয়ে খুব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যায়। তো হুলুস তুলুস হয়ে যাওয়ার পর আমরা ওয়েটিং রুম খুঁজি। ওয়েটিং রুমে গিয়ে আমরা ওয়েট করি, যেহেতু আমাদের 2A ছিল, 2A সিটে ছিলাম। তো এইটা ওয়েটিং রুমটা শুধু তাদের জন্যই যাদের 2 টায়ারের টিকিট আছে। তো এখানে আমি ফার্স্ট টাইম গেছি আর কি 2 টায়ারে। তো এই আর কি ওয়েটিং রুমে ওয়েট করছি। আর সরি আমার ব্যাকগ্রাউন্ডে যদি অনেক আওয়াজ এসে থাকে, বিকজ আমার জায়গাটা চেঞ্জ হয়েছে, তো তাই এখনও ঠিকঠাক মতো জায়গা করে উঠতে পারছি না নিজের ভিডিওগুলোকে ঠিকঠাক মতো আর কি রেকর্ড করার জন্য। তো এই যে এখন সবে সবে মানে ট্রেনে উঠেছি আর কি, মানে উঠে আর কি সেটেল ডাউন করেছি আমাদের লাগেজ ফাগেজ রাখার জায়গা টায়গা সেটেল ডাউন করেছি। তুহিন তো খালি খালি বাইরে চলে যাচ্ছে, কিছুতেই ট্রেনের মধ্যে থাকছিল না। তারপরে খুব কষ্ট করে বসিয়ে এসছি, মানে ওই বসিয়ে রেখেছি আর কি, কষ্ট করে আর কি। এই আমাদের ট্রেন চলতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু দুটো মানুষ তো খুব বেশি সেরকম বাওয়াল তো হয়নি। খুব সুন্দর করে আমরা সারা রাত মানে কাটিয়ে দিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে, কারণ তুহিনও অফিস করেই গেছিলো, তো ও খুব টায়ার্ড ছিল। আর কেউ একজন মানুষ যদি ঘুমায় তো আরেকজন মানুষের ঘুম পাওয়াটাই খুব স্বাভাবিক। কিছুক্ষণ তো এভাবে কাটিয়ে দিলাম, তারপরে তো খাওয়া দাওয়া করে সেই ঘুমই হলো। তো এই যে রাতের আমাদের আর কি ডিনার, আলুর পরোটা, কেচাপ ছিল আর মিষ্টি ছিল, আর আমি কিছু চিপস নিয়ে গেছিলাম। আর এই যে এখন মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠেই তুহিনকে তুলে দিয়েছি যে আমি জানলার ধারে বসে দৃশ্য দেখতে দেখতে যাব, কিন্তু এতটাই খারাপ দৃশ্য কুয়াশার জন্য যে কিছুই দেখা যাচ্ছিল না। তো তুহিন তাই বসে বসে রিলস দেখছিল আর আমি ভিডিও করছিলাম। তারপরে একটা কফি খেলাম আর কি কিনে। আমার তো চা কফি না হলে ঘুম থেকে আমি অ্যাক্টিভই হতে পারি না ঘুম থেকে ওঠার পরে। তো সেই কারণে একটা চা কফি দৃশ্য দেখতে দেখতে। তুহিন সকালবেলা ওসব কোনো কিছুই করেনি, কারণ ওর অতটা পছন্দ না, মানে ও চাইছিল না যাতে ওর শরীর খারাপ হোক। তো ও একটুখানি কনসিয়াস থাকে এইসব জিনিস নিয়ে। তো এই আমরা মোটামুটি এনজিপি স্টেশনের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। অবধি পৌঁছে গেছি গাইস। আর 2 মিনিট কি 5 মিনিট বাদে আমরা নামবো। অনেক কষ্ট করেছি দাদা এই অবধি পৌঁছাতে, প্রচুর চোখের জল ফেলতে হয়েছে। বাজে কথা বলছি। তো এনজিপি নেমে একটা বিশাল বড় ক্যাভাস হয়, সেটা হচ্ছে গিয়ে আমরা একজনকে বুক করি, তিনি আর কি ড্রাইভার সাপ্লাই করে, মানে উনি ড্রাইভার নন। তাকে আমরা বুক করি। বুক করে আমরা তার সাথে কন্ট্যাক্ট করি। আমরা বেরোনোর 1 সপ্তাহ আগেও তার সাথে কথা হয়, তার সাথেই সমস্ত কথাবার্তা বলে আমরা সব ঠিকঠাক করি। ঠিকঠাক করার পর সে বলে যে সে ড্রাইভার পাঠিয়ে দেবে। তো যেদিনকে আমরা বেরোচ্ছি তার আগের দিন আমাকে তুহিন বলে যে তাকে একটা কল করো।
তো তাকে ঠিক যেই সময় আমি कॉल করতে যাব ওই সময় অন্য একজন আমাকে कॉल করে बलें যে मैडम जी आपने हमको बुक किया था, हाँ तो हम कल इतने बजे यहाँ पे इस गाड़ी लेके आ जाएगी। गाड़ी का মানে গাড়ির নাম্বার, তার নাম্বার, কে আনতে যাবে, সমস্ত ডিটেলস সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় এবং এইটুকু কনফার্ম হয়ে যায় যে সে আসবে। তো আমরা ভাবি যে ওটা যাকে আমরা বুক করেছি ওই দাদাই আর কি সেই ড্রাইভারকে অ্যালট করেছে আমাদের জন্য। বাট এনজিবি নেমে আমরা জানতে পারি যে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে তাকে ওই দাদা পাঠায়নি। তারপরে আমরা সেই দাদাকে কল করি আর তারপরে সে দাদা আমাদের জন্য ড্রাইভার পাঠায়। তো এই কারণে আমাদের অনেকক্ষণ ওখানে ওয়েট করতে হয়। বাট যে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তাকে আমি আজ থেকে 6 মাস আগে কার্শিয়াং যাওয়ার জন্য বুক করেছিলাম। অ্যান্ড কার্শিয়াংয়ে মানে বুক করিনি আমরা জাস্ট প্রাইস জানার জন্য তাকে ফোন করেছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা কার্শিয়াং যেতেও পারি। তো যেহেতু যেতেও বাড়িতে ছিলাম তো ওই জন্য আমরা বুক করিনি, জাস্ট দাম প্রাইস জানার জন্য কল করেছিলাম। আর সে ততক্ষণে আমাদেরকে আর কি সে কনফার্ম করে ড্রাইভারও পাঠিয়ে দিয়েছে ওখানে। এনজিপিতে নেমে ওই ড্রাইভারের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে আমরা উনি আমাকে যেখানে নিয়ে যেতে এসছেন আমরা সেখানে যাচ্ছিই না। তো তারপরে আমরা মাঝ রাস্তায় এই যে দুটো দোকান তোমরা দেখতে পেলে মোমো খেতে দাঁড়িয়েছিলাম। ফার্স্ট দোকানটায় আমরা মানে ফার্স্ট রেস্টুরেন্টটায় আমরা মোমো পাইনি বিকজ ওদের মোমো শেষ হয়ে গেছিলো। তো তার পাশেই একটা এরকম ছোটো মোমো দোকান ছিল, তো ওখান থেকে আমরা মোমো খেলাম। মোমো খেয়ে গাড়িতে উঠে এবার তো পাহাড় 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 এনজয় করতে করতে আমরা যাচ্ছি। আগের বছরও ঠিক ডিসেম্বর মাসে এই রাস্তা দিয়ে এই সময়ে আমরা স্যালারিগাঁওয়ের দিকে যাচ্ছিলাম। এই বছর ডিরেক্ট আমরা গ্যাংটক যাচ্ছি বিকজ আগের বছর গ্যাংটকটা ঠিক করে ঘোরা হয়নি। তো এই বছর গ্যাংটকের ট্যুরটাই ওই জন্য আমরা মেন রেখেছি। তো রাস্তা অনেকটা বেটার হয়ে গেছে আগের থেকে। বাট আমরা আগের বছর যতটা ঝকমকে পেয়েছিলাম রাস্তা, এবছর প্রচুর কুয়াশা পেয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা রাস্তায় মানে ঢুকতেই গ্রিনারির থেকে বেশি ব্লুইশ সব কিছু, বিকজ প্রচুর কুয়াশা পেয়েছি আমরা। প্রচুর ঠান্ডার সাথে সাথে প্রচুর কুয়াশা, সুন্দর ঠান্ডা হাওয়া, যেটা আমার খুব প্রিয় আর কি। যতই ঠান্ডা হোক আমার ভীষণ ভালো লাগে। আর ঠিক সেই ভালো লাগা থেকে আমি প্রত্যেক বছর ঠান্ডার সময় পাহাড়ে যাওয়াটা প্রেফার করি। বাট তুহিন আমার পুরোটাই উল্টো। মোটামুটি 4-5 ঘন্টা জার্নি করার পর যখন আমরা হোটেলে পৌঁছাই, হোটেলটা দেখে তো আমার মনটা ভরে যায়। হোটেলটা এত সুন্দর একটু আউটস্কার্টে মানে গ্যাংটকের একটু নিচেই, একটু আউটস্কার্টের দিকে। বাট দ্য পয়েন্ট ইজ যে হোটেলটা এত সুন্দর, এত মানে জমজমাট একটা জায়গায়, জমজমাট নয় বাট হোটেল থেকে দুপা হাঁটলেই একটা মার্কেটও ছিল। আমি আগেই ঢুকে হোটেলের ভিউয়ের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই বারান্দাটার জন্য স্পেশালি আমার এই হোটেলটা চুজ করা। বাট দ্য পয়েন্ট ইজ আমি এবার বারান্দাটা উপভোগই করতে পারিনি বিকজ এত ঠান্ডা ছিল। আর তুহিন যেহেতু ঠান্ডা অতটা সহ্য করতে পারে না, সে কারণেই আর কি বারান্দাটা খুব একটা উপভোগ করা হয়নি। তো আমরা ফোনেই অর্ডার করে দিয়েছিলাম যাতে আমাদের জন্য একটা ফ্রাইড রাইস আর চিকেন রেডি রাখে, বিকজ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর তুহিনের মাঝ রাস্তায় প্রচণ্ড শরীর খারাপও হয়ে গেছিলো। বাট ওর শরীর খারাপ হওয়ার আগে যেহেতু আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা অর্ডার দিয়েছিলাম, তো সে কারণে এটাই খেতে হলো। বাট তুহিন স্নান টান করে একদম ঠিক হয়ে গেছিলো। এই যে আমাদের হোটেলের বাইরেটা, একদম হোটেলটা এরকম দেখতে, হোটেল আরোরা। তোমরা কেউ আসতে চাইলে অবশ্যই দেখে নিও। তো এখান থেকে মোটামুটি গাড়ি করে আমাদের মানে গাড়ি রিজার্ভে নিয়েই এমজি মার্গ অব্দি যেতে হতো প্রত্যেক দিনই, বিকজ দ্য পয়েন্ট ইজ যে এটা একটু আউটস্কার্টে ছিল। আমি ভাবিনি যে আমরা রোজই এমজি মার্গে যাবো, উইথাউট যে পুরো ট্রিপের মধ্যে একদিন গেলেই এনাফ। বাট তুহিনের ওখানে একটা পেস্ট্রির দোকান এত পছন্দ হয়েছিল যে ও কন্টিনিউ ওই পেস্ট্রির দোকানে পেস্ট্রি খেতে গেছে। আমি এর আগে কোনো দিনও এমজি মার্গ আসিনি, আমার এমজি মার্গ সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না। জায়গাটা খুবই সুন্দর, সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার পছন্দ হয়েছে। বাট রোজ আসার মতো দার্জিলিং ম্যালের মতো সুন্দর এই জায়গাটা নয়। দার্জিলিং ম্যাল একটু বেশি সুন্দর এমজি মার্কেট থেকে, এটা আমার পার্সোনাল ফিলিং, বিকজ এখানে কোনো ভিউ নেই। CC2 এর ভেতরটাও অনেকটা এরকম। এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, আমি জানি না সবাই আমার থেকে আলাদাও হতে পারে। তো এখানে কর্মা বলে এই একটা ছোটো দোকান ছিল, এখান থেকে আমরা কফি খাই বিকজ প্রচণ্ড ঠান্ডা ছিল। আর একটুখানি কফি দুপুরবেলা খাওয়ার পর থেকে আমরা
অ্যাকচুয়ালি কিছু খাইনি, তো সন্ধ্যাবেলা চা কফিটা আমরা এখান থেকেই সারি আর কি। কফিটার গেট আপটাও যতটা সুন্দর ছিল, কফিটা খেতেও ততটাই সুন্দর ছিল, খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি কফি। তোমরা যারা যারা গ্যাংটক ঘুরেছো তো জানোই, এমজি মার্গ থেকে বেরিয়ে এই লালবাজারের একটা এই জায়গাটা আছে, লালবাজার বলে। তো এই লালবাজার আমরা পুরোটা তো ঘুরিনি, বাট একটুখানি অবধি গেছিলাম। ওখানে একটুখানি যাওয়ার পরেই তুহিন একটা পেস্ট্রির দোকান খুঁজে পায়, আর এই পেস্ট্রির দোকানটা দেখে তুহিন পাগল হয়ে যায়। বিকজ এই যে চকোপাই যে পেস্ট্রিটা, এই পেস্ট্রিটা তোমরা যদি আমার ভ্লগ আগেও দেখো, মানে এর পরে যে ভ্লগগুলো আপলোড করব সেখানেও যদি দেখো, তাহলে দেখতে পারবে যে ও সেম দোকানে সেম জায়গায় বসে এভরিডে ওই চকোপাই পেস্ট্রিটা খাচ্ছে। এই পেস্ট্রিটা সত্যি প্রচণ্ড ইয়ামি খেতে ছিল ঠিকই, কিন্তু তুহিন একটু বেশি পেস্ট্রি লাভার, তো ওই কারণে আর কি। তো পেস্ট্রি খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ব্যাক টু আওয়ার হোটেল। ওখান থেকে গাড়ি বুক করা মানে খুব ঝামেলার বিষয়, বিকজ সবাই এত টাকা বাড়িয়ে বাড়িয়ে চায় যে বার্গেনিং না করলে চলেই না। মানে সেই প্রত্যেক দিন যাও 200 টাকায়, ফেরো 250 টাকায় এভরিডে। তো ঠান্ডা প্রচণ্ড ছিল, তো যে কারণে হিটার আমাদের অর্ডার করতে হয়েছিল। হিটারটা 500 রুপিস পার নাইট নিয়েছিল 12 আওয়ার্সের জন্য। আর এই পনির পকোড়া, স্যান্ডউইচ অ্যান্ড স্যুপ, এটাই আমাদের রাতের খাবার, বিকজ আমরা অনেক খেয়ে নিয়েছিলাম আর আমাদের পেট অনেকটাই ফুল ছিল। তো এই যে রাতে এখন তুহিন খাতা পেন নিয়ে হিসাব করতে বসেছে, অ্যান্ড আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা আমাকে ফলো করো, তাহলে আগেও অনেক 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 ভিডিও তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ।